السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهدى للعالمين. তাহলে মুসলমান ভাইরা আমার, এই কাবা ঘর হচ্ছে বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শনকারী, রাহনুমাই। তাওরাত কিতাবের মধ্যে এসছে আল্লাহ তাআলার এই ঘর যে রাহনুমাই, পথ প্রদর্শনকারী এর একটি দৃষ্টান্ত। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফেরেশতাকে স্বর্ণের শৃঙ্খল দিয়ে কাবাকে হাশরের ময়দানে নেওয়ার জন্য পাঠাবেন। স্বর্ণের শৃঙ্খল দিয়ে 70,000 ফেরেশতা আসবেন আল্লাহ তাআলার নির্দেশে। 70,000 স্বর্ণের শৃঙ্খল লাগিয়ে যখন কাবাকে হাশরের ময়দানে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, তখন আল্লাহ তাআলার কাবা তাহার জবান খুলে যাবে। একজন আহ্বানকারী আহ্বান করবেন, হে কাবা, তোমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হাশরের ময়দানে যাওয়ার জন্য। তখন কাবা বলবে, আমার একটি আবেদন আছে, নিবেদন আছে, দরখাস্ত আছে। তোমার কি আবেদন, তোমার কি দরখাস্ত, বলো, কবুল করা হবে, মঞ্জুর করা হবে। তখন কাবা বলবে, আল্লাহ তাআলার কাছে আমার আবেদন হচ্ছে, যারা আমার চতুর্পার্শ্বে দাফন হয়েছে, যারা আমার আশেপাশে দাফন হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমার দরখাস্ত প্রার্থনা হচ্ছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে নিষ্কৃতি দেন, মুক্তি দিয়ে দেন। তখন বলা হবে, যাও, তোমার আবেদন মঞ্জুর করা হলো। সুবহানাল্লাহ, তোমার আবেদন মঞ্জুর করা হলো। তখন আহ্বানকারী বলবেন, আসো তুমি হাশরের ময়দানের দিকে। তখন কাবা বলবে, আমার আরেকটি আবেদন আছে, প্রার্থনা আছে, নিবেদন আছে, তোমার কি প্রার্থনা বলো। তখন কাবা বলবে, আমার এই ঘর তাওয়াফ করার জন্য যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আমার ঘরে এসে আল্লাহ তাআলার হজ করেছেন, এই ঘরের তাওয়াফ করেছেন, আল্লাহ তাআলার বিধান পালন করেছেন, আল্লাহ তাআলার হুকুম তামিল করেছেন, আল্লাহ তাআলার বিধানকে মান্য করেছেন, তাদের জন্য আমার দরখাস্ত হচ্ছে, আল্লাহ যেন এই মহাভীতির দিন তাদের জন্য কোনো ভীতি, ভয়ঙ্কর অবস্থার পরিণতি না করে। তখন ঘোষণা করা হবে, যাও, তোমার এই দরখাস্ত কবুল করা হলো। ঘোষণা করা হবে, যারা এই ঘরের তাওয়াফ করেছে, হজ করেছে, তাদেরকে আলাদা করে দেওয়া হবে। সেই মহাভীতির দিন, ভয়ঙ্কর দিন, দূর দূরান্ত থেকে যারা আল্লাহ তাআলার ঘরের তাওয়াফ করেছে, তাদের কোনো ভয় থাকবে না। তাদেরকে বলা হবে, যাও, তোমরা গুনাহগারদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সেই দিন মুজরিমিন, পাপিষ্ঠদেরকে আলাদা করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে।
আল্লাহ তাআলা বলবেন, ও পাপিষ্ঠরা, তোমাদের টাকা ছিল, সামর্থ্য ছিল, শক্তি ছিল, শরীর সুস্থ ছিল, তারপরেও তোমরা আমার ঘরের হজ করো নাই, এই বাইতুল্লাহর হজ করো নাই, আমার বিধান পালন করো নাই। আজকে তোমরা গুনাহগার হিসাবে সাব্যস্ত হয়েছে, তোমরা নেককারদের থেকে পৃথক হয়ে যাও। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই হাসরের ময়দানে হাজীদেরকে পৃথক করে দেওয়া হবে, আলাদা করা হবে, তাদের মুখের মধ্যে আলো ফুটে উঠবে, সুবহানাল্লাহ। তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সর্বপ্রথম হাসরের ময়দানে উপস্থিত হবেন আমাদের প্রিয় নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সর্বপ্রথম উপস্থিত হবে। কাবা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দূর দূরান্ত থেকে এসে এই ঘরের হজ করেছে, এই ঘরের তাওয়াফ করেছি, তাদের জন্য আল্লাহ তাআলা নিষ্কৃতির ব্যবস্থা করে দিয়েছেন, জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। যারা হজ করে নাই, যারা কাবার হজ করে নাই, তাদের ব্যাপারে আপনার চিন্তা কি? তাদের বিষয়ে আপনি চিন্তা করুন, তাদের বিষয়টা কি হবে, সেই বিষয়ে আপনি চিন্তা করুন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যাদের টাকা আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হজে যাওয়ার মতো শক্তি, সামর্থ্য, টাকা আছে, তারা যদি হজ না করে, তাহলে হাসরের ময়দানে কি ভয়াবহ পরিণতি হবে। তাহলে এই ঘর হচ্ছে আল্লাহ তাআলার ঘর, হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, পথ প্রদর্শনকারী, রাহনুমাই। কিভাবে রাহনুমাই? আমরা দুইটা ঘটনার মাধ্যমে, হাদিসের মাধ্যমে দেখালাম, এবং গত জুমায় আমরা এই ঘর যে রাহনুমাই, পথ প্রদর্শনকারী, সেই বিষয়টা আমরা স্পষ্ট করলাম। তাহলে এক নম্বরে, এই ঘর হচ্ছে বরকতময়, এই ঘরের সিফাত এক নম্বর হচ্ছে বরকতময়। দুই নম্বর হচ্ছে ঘর বিশ্ববাসীর জন্য রাহনুমাই, পথ প্রদর্শনকারী। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাত। তাদের সেই ঘরের মধ্যে, সেই ঘরের চতুর্পার্শ্বে রয়েছে অনেক নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন। এমন এমন নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, স্থাপন করে রেখেছেন, যে প্রত্যেকটা নিদর্শন দেখলে হাজীদের মন উতলে ওঠে, তারা, তাদের দিল পুলকিত হয়ে যায়, আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার ইশকে মারিফাতের জগতে তারা ডুবে যায়। ফীহি আয়াতুম বাইয়িনাত, তার মধ্যে রয়েছে অনেক সুস্পষ্ট নিদর্শন। অন্যতম একটা নিদর্শন হচ্ছে, এই ঘরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না, এই ঘরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। আর এই ঘরের মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিম, এই ঘরের মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহ তাআলার ঘরের ভিত্তিকে উঁচু করেছেন, নির্মাণ করেছেন, সেই ঘরের মধ্যে আরেকটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। ومن دخله كان آمنا,
সুতরাং এই মসজিদে হারমের আঙ্গিনায় যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। ওমান দাখালাহু, যে প্রবেশ করবে, কানা, সে হয়ে যাবে আমিনান, নিরাপদ। তাহলে এই মসজিদের আঙ্গিনায়, হারমের যে আঙ্গিনাটা আছে, সে আঙ্গিনার মধ্যে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ হয়ে যাবে। সুতরাং যদি কোনো ডাকাত, চোর, ছিনতাইকারী মানুষকে হত্যা করে আল্লাহ তাআলার ওই আঙ্গিনায় প্রবেশ করে, তাহলে সে নিরাপদ হয়ে যাবে। সুতরাং যদি কোনো পশু পাখি, কোনো হিংস্র পশু এরকম ভাবে কোনো অন্য পাখিকে খাওয়ার জন্য, অন্য কোনো জন্তুকে খাওয়ার জন্য ধাওয়া করে, আক্রমণ করে, যদি সেই পাখিটা, সেই পশুটা হারমের আঙ্গিনায় চলে আসে, তখন ওই হিংস্র পশুটা হারমের আঙ্গিনায় ঢুকে না। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর জন্য আল্লাহ তাআলা এই হারমের আঙ্গিনাকে নিরাপদ করেছেন। এই জন্য কোনো কাফের হারমের আঙ্গিনায় ঢুকতে পারে না। ইহুদি খ্রিস্টানরাও সেই হারমের আঙ্গিনায় ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা নিরাপদ করেছেন সেই হারমের আঙ্গিনাকে। সুতরাং চতুষ্পদ জন্তু, হিংস্র জন্তু যখন কোনো পশুকে, কোনো পাখিকে খাওয়ার জন্য দাওয়া করবে, যখন সেই পাখিটা হারমের আঙ্গিনায় প্রবেশ করবে, তখন সেই হিংস্র জন্তুটা হারমের আঙ্গিনায় প্রবেশ করে না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই ঘরটাকে, এই ঘরের আঙ্গিনাকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নিরাপদ শহর করেছেন, নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। সুতরাং কোনো হত্যাকারী যদি হত্যা করে মসজিদে হারমের আঙ্গিনায় ঢুকে যায়, তাহলে তাকে সেখান থেকে বের করে হত্যা করা জায়েজ নেই, যেহেতু সে হারমের আঙ্গিনায় ঢুকে পড়েছে। সুতরাং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহাকে হত্যা করার জন্য কৌশল করতে হবে। কি কৌশল? যে সে মসজিদে হারমের আঙ্গিনায় প্রবেশ করার পরে তাহার খাবার পানীয় বন্ধ করে দিতে হবে। সকল ধরনের খাবার পানি যেগুলো খেলে তাহার জীবন বাঁচবে, সব কিছু বন্ধ করে দিতে হবে। সুতরাং সে ক্ষুধার নিবারণ করার জন্য অবশ্যই হারমের আঙ্গিনা থেকে বের হবে। ক্ষুধা নিবারণের জন্য যখন হারামের আঙ্গিনা থেকে বের হবে, তখনই তাহাকে ধরে তার প্রাপ্য শাস্তি দেওয়া হবে। وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا। সুতরাং এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বাইতুল্লাহর ইতিহাস বললেন, তাহার সিফাত, তাহার মর্যাদা বললেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে এই ঘরের হজ তোমাদের জন্য, যারা সামর্থ্য রাখে তাদের জন্য ফরজ করা হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষের উপর কর্তব্য হচ্ছে হিজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেই ঘর পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে, সে ব্যক্তির জন্য বাইতুল্লাহর হজ করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করা তার কর্তব্য, তার উপর আবশ্যক। সুতরাং যে ব্যক্তি সক্ষমতা থাকার পরেও হজ করবে না অথবা হজকে অস্বীকার করবে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন।
সুতরাং যে হজকে অস্বীকার করবে, ওমান কাফার, যে ব্যক্তি হজ করবে না, ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, গনিয়্যুন, বেনিয়াজ, অমুখাপেক্ষী, আনিল আলামিন, বিশ্ববাসীর থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন যে তুমি হজ করলে আল্লাহ তাআলার উপকার হয়ে যাবে, হজ না করলে আল্লাহ তাআলার ক্ষতি হয়ে যাবে, এই বিষয়ে আল্লাহ তাআলা তোমার প্রতি মুখাপেক্ষী নন। সুতরাং যে অস্বীকার করবে, যারা হজকে অস্বীকার করে, যারা হজ করবে না, তারাই কেবল এই হজকে অস্বীকার করে। সুতরাং যারা হজ করবে না তাদের থেকে আল্লাহ তাআলা বেনিয়াজ, অমুখাপেক্ষী। যারা কুফরি করে, যারা কাফের, আল্লাহর বাইতুল্লাহর হজকে অস্বীকার করে, তাদের প্রতি আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই ঘরের হজের আল্লাহ তাআলা নির্দিষ্ট মাস রেখেছেন। কি মাসে হজ করবে সেই কথাটাও আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 197 নং আয়াতের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস সুবিদিত, সুনিশ্চিত। হজের মাসগুলো সুবিদিত, সুনিশ্চিত। সেই মাসগুলো হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাস থেকেই ইহরাম বাঁধা যায় হজের। সুতরাং এই হজের মাস হচ্ছে 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজের আংশিক। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজ করার জন্য সে নিজেকে প্রস্তুত করলো, ফামান ফারাদা, যে নিজের উপর ফরজ করে নিল, হজ নির্দিষ্ট করলো, ফীহিন্নাল হাজ্জা, এই মাসগুলোর মধ্যে, তাহলে সে অনেকগুলা কাজ থেকে নিজেকে বিরত রাখবে। ওয়ালা রাফাসা, স্ত্রী সঙ্গম করবে না, ওয়ালা ফুসুকা, পাপাচার করবে না, ওয়ালা জিদালা ফিল হাজ্জি, হজের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি করবে না। 6টা কাজ থেকে বিরত থাকবে। ইহরাম বাঁধার পরে 6টা কাজ থেকে বিরত থাকবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই কথাগুলো আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি হজের মাসসমূহের মধ্যে ইহরাম বাঁধলো, হজ করার জন্য নিয়ত করলো, তাহলে সে ইহরাম বাঁধার পরে স্ত্রী সম্ভোগ করবে না, ওয়ালা ফুসুকা, কোনো ধরনের পাপাচার করবে না, ওয়ালা জিদালা, ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হবে না, ফিল হাজ্জি, হজের মধ্যে। তাহলে ইহরাম বাঁধার পরে সব ধরনের 6টা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। ইহরাম হচ্ছে নামাজের তাকবীরে তাহরিমার মতো। তাকবীরে তাহরিমা করলে যেমন দুনিয়ার সব কিছু হারাম হয়ে যায়, ডানে বামে তাকানো যায় না, কথা বলা যায় না, মিথ্যা বলবে দূরের কথা, কথাই বলা যায় না, ঠিক তদ্রূপভাবে হজের ইহরাম যখন বাঁধবে তখন তাহার জন্য 6টা কাজ করা নিষিদ্ধ। স্ত্রী সম্ভোগ করা নিষিদ্ধ, স্থলভাগে কোনো ধরনের পানি শিকার করা, যে হারাম অবস্থা আছে, ডানে বামে দিয়ে এরকম ভাবে পাখি উড়াউড়ি করতেছে, সেই পাখিকে শিকার করা নিষিদ্ধ, করা যাবে না। চুল, পশম, নখ এগুলো কাটা যাবে না, ইহরাম বাঁধার আগেই কাটতে হবে। সুতরাং ইহরাম বাঁধার পরে চুল, পশম, নখ কাটা যাবে না।
চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, কোনো ধরনের পশম কাটাও যাবে না, উপড়ানো যাবে না। এই জন্য হাজিদের এই কাজটাকে আল্লাহ তাআলার হাবিব সুন্নাহ করে দিয়েছেন। যারা হজ করবে না তাদের জন্য একটা বিশেষ সুন্নত রয়েছে, যখন জিলকদ মাসের চাঁদ উঠবে আর কুরবানি করার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই চুল কাটা থেকে বিরত থাকে, নখ কাটা থেকে বিরত থাকে, পশম উপড়ানো থেকে, বগলের নিচের লোম উপড়ানো থেকে বিরত থাকে, তাহলে সে একটা কুরবানি করার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেননা এই কাজটা হচ্ছে হাজিদের, হাজিরা এগুলো থেকে বিরত থাকবে। যেহেতু আমরা যাইতে পারি নাই, তাহলে আমরাও যেন এর সওয়াবটা পাই, সেজন্য আল্লাহ তাআলার হাবিব আমাদের জন্য এই সুন্নাহটাকে রেখে দিয়েছেন। তাহলে মুসলমান ভাইরা আমার, যখন হাজি ইহরাম বাঁধবে তখন চুল পশম নখ কাটা থেকে বিরত থাকবে, এবং সেই ইহরাম বাঁধা অবস্থায় শরীরে বা কাপড়ে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সুতরাং যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে, কেননা সে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার জন্য গেছে। আউলা জাউলা কেশ পাগলের মতো আল্লাহ তাআলাকে খুঁজতেছি আর বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, কাবা শরীফের তাওয়াফ করতেছি, আল্লাহ তাআলাকে খুঁজতেছি। এই জন্য পাগলের মতো শরীরের চুল কাটা যাবে না, সুন্দর করা যাবে না, সুগন্ধি লাগানো যাবে না, আতর লাগানো যাবে না। তোমার মালিককে তুমি খুঁজতে থাকো। সেলাই যুক্ত কাপড় পরা যাবে না। সুতরাং ইহরাম বাঁধা অবস্থায় ইহরামের দিনগুলোতে কোনো ধরনের সেলাই যুক্ত কাপড় পরা যাবে না, এবং সেই দিনগুলোতে মাথা ঢেকে রাখা যাবে না। এই 6টা কাজ করা যাবে না। তাহলে মুসলমান ভাইরা আমার, এই হজের দিনগুলোতে কোনো ধরনের ঝগড়াঝাটি করা যাবে না। যেহেতু আপনি ইহরাম বেঁধেছেন, এখন সব নিষিদ্ধ, ঝগড়াঝাটি করা যাবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা এরকম ভাবে ঝগড়া করতেন। হজের দিনগুলোতে কোথায় অবস্থান করবেন, কি কাজ করবেন, সেই বিষয়গুলো নিয়ে তারা ঝগড়া করতেন। কেউ মনে করত যে আমরা আরাফায় অবস্থান করব, কেউ ঝগড়া করতেন না আমরা মুজদালিফায় অবস্থান করব, কেউ মনে করত যে না আমরা জিলকদ মাসে হজ করব, কেউ বলতো যে না আমরা জিলহজ মাসে হজ করব। এই বিষয়ে তারা ঝগড়া করতেন, বাক বেতনডতা করতেন। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, না, কোনো ধরনের ঝগড়াঝাটি করা যাবে না। হজের সব কাজগুলো আমার হাবিবের মাধ্যমে আমি সুনির্ধারিত করে দিয়েছি। হজের কাজগুলো আমি তোমাদের জন্য সুনিশ্চিত করে দিয়েছি, সুনির্ধারিত করে দিয়েছি। আমার হাবিব কিভাবে হজ করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কোথায় অবস্থান করতে হবে, কয়দিন হজের কার্যক্রম, সেগুলো সব আল্লাহ তাআলার হাবিব নির্ধারিত করে দিয়েছেন। সুতরাং সেই বিষয়ে তোমরা আর ঝগড়াঝাটি করবে না। وما تفعلوا من خير يعلمه الله। সুতরাং তোমরা যেই কল্যাণের কাজ হজের মধ্যে থেকে করবে, যে ভালো কাজগুলো করবে, সবগুলো কাজের ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই ভালো করেই জানে। ওমা তাফআলু, তোমরা যা কিছু করো, মিন খায়রিন, কল্যাণের কাজ থেকে, মঙ্গলের কাজ থেকে, ইয়ালামুহুল্লাহ, সেই কাজ সম্পর্কে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ভালো করেই অবগত আছেন। পরে লাস্টে দিয়া গরম লাগে,
মানুষ যখন আসে তখন গরম করব। وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন হজের করার জন্য নিয়ত করবে, হজে যাওয়ার জন্য রওনা দিবে, তখন হজের সামগ্রী নিয়ে তোমরা হজে রওনা হবে। ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় নিয়ে যাবে, টাকা পয়সা যা কিছু লাগে, হজে যাওয়ার সময় যা কিছু লাগে, বেডিং, বিছানা, নেল কাটার, সাবান, যা কিছু লাগে, খাবার সহ যা কিছু লাগে সব কিছু নিয়ে যাবে। এই নিয়ে যাওয়াটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় তাকওয়া। হজে যাওয়ার পরে তোমরা টাকা না নিয়ে যাওয়া এটা তাকওয়া নয়। فإن خير الزاد التقوى, বরং টাকা পয়সা নিয়ে যাওয়াটা এটাই হচ্ছে সবচেয়ে বড় তাকওয়া, এটাই হচ্ছে উত্তম কাজ। ওয়াত্তাকুনি, সুতরাং হে আমার বান্দাগণ আমাকেই ভয় করো। ইয়া উলিল আলবাব, হে সূক্ষ্মদর্শীগণ, হে জ্ঞানীগণ, হে বুদ্ধিমানগণ, তোমরা আমাকেই ভয় করো। এই আয়াত নাজিল হওয়ার শানে নজুল হচ্ছে, ইয়ামানবাসীরা যখন হজে রওনা দিতেন, তারা হজের কোনো পাথেয় নিয়ে যাইতেন না, বরং তারা বলতেন আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, আমাদের সবকিছু পাথেয় যা যা লাগবে সবকিছুর ব্যবস্থা আল্লাহ তাআলাই করবেন। এইটা চিন্তা ফিকির করে তারা হজে রওনা দিতেন। আর যখন হজে যাওয়ার পরে পেটে ক্ষুধা লাগতো, দুনিয়ার আসবাবের প্রয়োজন হতো, তখন তারা মানুষের কাছে হাত বাড়াতেন। শুধু হাত বাড়াতেন এতটুকুই নয়, বরং তারা চুরি করতেন, ছিনতাই করতেন, ডাকাতি করতেন, রাহাজানি করতেন। কেননা হজের মধ্যে গেছে টাকা পয়সা ছাড়া, এখন তো তার চলার জন্য টাকা পয়সার দরকার, আসবাব দরকার, খাবারের দরকার। সুতরাং মানুষের কাছে হাত পাতে, মানুষ যখন একবার, দুইবার, তিনবার দেয়, চারবারের বেলা দেয় না, তার প্রয়োজন তো পুরা করতে হয়। সেজন্য সে এখন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পথ বেছে নেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এ আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য যখন হজের ইচ্ছা করবে, হজের পথে যাবে, তখন তোমরা হজের জন্য পাথেয় নিয়ে যাবে। এটাই হচ্ছে আমার ইবাদতের জন্য উত্তম একটা আমল। সুতরাং তোমরা পাথেয় না নিয়ে যাওয়া এটা তাকওয়া নয়, বরং পাথেয় নিয়ে যাবে আর আমার উপর ভরসা করবে যে খাবারের দ্বারা আমার ক্ষুধা নিবারণ হয় না, এই আসবাবপত্রের দ্বারা আমার প্রয়োজন নিবারণ হয় না, বরং আল্লাহ তাআলাই আমার সবকিছুর প্রয়োজন পদ্ধতিভাবে নিবারণ করেন। এগুলা হচ্ছে মাধ্যম। ওয়াত্তাকুনি, আর আমাকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে সূক্ষ্মদর্শীগণ। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর হজ ফরজ। কখন ফরজ? কার উপর ফরজ? কখন ফরজ? কার উপর ফরজ? যারা সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক এবং যাদের পাথেয় খরচ আছে, তাদের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ।
বালেগ প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক, এবং যে ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার পথের খরচ আছে এবং বাইতুল্লাহ যাওয়ার পরে সে বাড়িতে তার স্ত্রী স্বজন তার স্ত্রী স্বজনের ভরণ পোষণ দিয়ে যাওয়ার সক্ষমতা আছে, বাইতুল্লাহর দিনগুলোতে যতদিন থাকবে ততদিনের ভরণ পোষণের খরচ তাহার স্ত্রী তাহার ছেলেমেয়েদেরকে দিয়ে যাওয়ার সক্ষমতা যার আছে, তার উপর বাইতুল্লাহর হজ করা ফরজ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, হজের শাব্দিক অর্থ হচ্ছে উত্তম কাজের, মহৎ কাজের ইচ্ছা করা। মহৎ কাজের ইচ্ছা করাকে হজ বলা হয়। পরিভাষায় বলা হয় নির্দিষ্ট আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট মাসের নির্দিষ্ট দিনসমূহে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করাকেই হজ বলা হয়। নির্দিষ্ট মাস হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। নির্দিষ্ট দিন হচ্ছে 8, 9, 10, 11, 12 জিলহজের 8, 9, 10, 11, 12 এই দিনগুলো হচ্ছে নির্দিষ্ট দিন। নির্দিষ্ট জায়গা হচ্ছে মিনা, মুজদালিফা, মক্কা, আরাফা। মিনা, মুজদালিফা, মক্কা, আরাফা এই স্থানগুলোর মধ্যে কার্যাবলী আদায় করা সেই কাজ ফরজ। হজের ফরজ হচ্ছে 3টি, ওয়াজিব হচ্ছে 6টি, সুন্নাত হচ্ছে 12টি। এরকম ভাবে মুস্তাহাব অনেক কার্যাবলী রয়েছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই কার্যাবলীর মাধ্যমে যখন একজন ব্যক্তির হজ ফরজ হয়ে যাবে, তখন সে বাইতুল্লাহর দিকে যখন রওনা হবে, ইহরাম বেঁধে যখন রওনা হবে, আল্লাহ তাআলা বলেন আল হজ্জুল মাবরুর। আল্লাহ তাআলার হাবিব বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় একমাত্র আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন জান্নাত। আল হজ্জুল মাবরুর, যে হজটা আল্লাহ তাআলা কবুল করে নিবেন, মঞ্জুর করে নিবেন, সেই হজের 1 নম্বর বিনিময় হচ্ছে জান্নাত। সেই মাবরুর বা মাকবুল হজ কোনটা? যে হজের মধ্যে আমরা যে বললাম যে 6টা কাজ করা যাবে না, যে ব্যক্তি এই 6টা কাজ থেকে বিরত থাকবে এবং বেশি বেশি দান সৎকা করবে, হজের ফরজ, ওয়াজিব, সুন্নতগুলো সঠিকভাবে আদায় করবে, সেই ব্যক্তি হচ্ছে হজ্জে মাবরুরকারী, কবুল হজের অধিকারী। এবং তার হজটা যে কবুল হয়েছে তার নিশানা বা আলামত হচ্ছে সে বাড়িতে এসে আগের মতো কোনো ধরনের নষ্টামি কাজের সাথে সে শরিক হবে না। হজে যাওয়ার আগে যদি সে গুনাহের কাজে লিপ্ত থাকতো, হজ থেকে আসার পথে আসার পরে সে সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকবে। হজ থেকে আসার পরে সে আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। তার আমলের মধ্যে তারাক্কি, তাহার কাজের মধ্যে উন্নতি, অগ্রগতি দেখা যাবে। আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা তার মধ্যে দেখা যাবে। সুতরাং এই বিষয়গুলো যার মধ্যে পরিলক্ষিত হবে, বোঝা যাবে তার হজটা কবুল হয়েছে। আল্লাহ তাআলা হাবিব বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজের মধ্যে আল্লাহ তাআলার জন্য হজ করলো, আর সেই হজ করতে গিয়ে সব ধরনের অশ্লীল কাজ থেকে সে বিরত রইল, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস, সকল ধরনের অশ্লীল কাজ থেকে সে নিজেকে বিরত রাখলো,
ওয়ালাম ইয়াফসুক, সব ধরনের পাপাচার থেকে সে নিজেকে বিরত রাখলো। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে কেমন যেন নব্য শিশু, ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে সে হজ থেকে ফিরে আসলো। সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে সে কেমন যেন হজ থেকে ফিরে আসলো। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই হজের জন্য মনের মধ্যে আগ্রহ বাসনা কামনা রাখতে হবে। যে ঘর আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করলেন, নির্মাণ করলেন, বানালেন এত সুন্দর করে, আল্লাহ তাআলা যেই ঘরকে বললেন হুদাল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত, কেমন রহমত আমরা জানতে পারলাম। সুতরাং সেই ঘরের তাওয়াফ যখন করবে তখন তার চোখ দিয়ে পানি আসতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, আমি তো আগে নাফরমান ছিলাম, পাপিষ্ঠ ছিলাম, এখন তোমার হাবিব আমাকে বলেছে আব্দুল্লাহ, এই হজ করার কারণে আমি এখন তোমার প্রতিনিধি হয়ে গেছি। সুবহানাল্লাহ। সে কাবা তাওয়াফ করবে আর আল্লাহ তাআলার কাছে চক্কর দিবে, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য সে কাকুতি মিনতি করতে থাকবে আর বলতে থাকবে। আর যারা এরকম ভাবে গরিব আছে, হজ করার সক্ষমতা নাই, তারা মনের মধ্যে বাসনা কামনা সদা জাগ্রত রাখবে। তাই তো কবি বড় চমৎকার করে বলেন, করব তাওয়াফ কাবা শরীফ স্বপ্ন মনে তাই, করব তাওয়াফ কাবা শরীফ স্বপ্ন মনে তাই, আল্লাহ আমার সঙ্গে আছেন, ভয় তো কিছু নাই রে আমার, ভয় তো কিছু নাই। করব তাওয়াফ কাবা শরীফ স্বপ্ন মনে তাই, আল্লাহ আমার সঙ্গে আছেন, ভয় তো কিছু নাই রে আমার, ভয় তো কিছু নাই। করব তাওয়াফ কাবা শরীফ স্বপ্ন মনে তাই, গিলাফ ধরে চুমা দিব পাপের বোঝা ভারী, একটু যদি ওজন কমে করব রোনা জারি, গিলাফ ধরে চুমা দিব পাপের বোঝা ভারী, একটু যদি ওজন কমে করব রোনা জারি। আশায় আশায় দিন যে গেল, বেলা বেশি নাই রে আমার, বেলা বেশি নাই। করব তাওয়াফ কাবা শরীফ স্বপ্ন মনে তাই, করব তাওয়াফ কাবা শরীফ স্বপ্ন মনে তাই। আমি অধম দিন ভিখারি, তিনি মেহেরবান, জীবন মরণ তারি হাতে, সব কিছু তার দান। আমি অধম দিন ভিখারি, তিনি মেহেরবান, জীবন মরণ তারি হাতে, সব কিছু তার দান। আরাফাতের ময়দানেতে মিলব দলে দলে, মাপ পাব না এমন কথা কোন সে জনা বলে। আরাফাতের ময়দানেতে মিলব দলে দলে, মাপ পাব না এমন কথা কোন সে জনা বলে। আল্লাহ আমার দয়াল মাবুদ, দয়ার সীমা নাই রে তাহার, দয়ার সীমা নাই। আল্লাহ আমার দয়ার মাবুদ, দয়ার সীমা নাই রে তাহার, দয়ার সীমা নাই।
করব তাওয়াফ কাবা শরীফ স্বপ্ন মনে তাই, করব তাওয়াফ কাবা শরীফ স্বপ্ন মনে তাই। আল্লাহ আমার সঙ্গে আছেন, ভয় তো কিছু নাই রে আমার, ভয় তো কিছু নাই। করব তাওয়াফ কাবা শরীফ স্বপ্ন মনে তাই। সেজন্য মুসলমান ভাইরা আমার, আমরা যারা দরিদ্র, আমরা যারা টাকা পয়সার সম্পদের মালিক হতে পারি নাই, তাদের জন্য আল্লাহ তাআলা হাবিব এই হজের সওয়াব পাওয়ার জন্য মাধ্যম রেখে দিয়েছেন। এই ঘরের হজ যারা আল্লাহ তাআলার ঘরের মর্যাদা মাহাত্ম্য অন্তরে ধারণ করতে পেরেছে, তাদের তো সারাটা জীবন ভর চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহ তোমার ঘর তাওয়াফ করতে পারি না, তুমি সম্পদ দাও নাই। সেজন্য আল্লাহ তাআলার হাবিব বললেন, ও আমার উম্মতেরা, তোমাদের টাকা পয়সা যাদের নেই, হজের সওয়াব পাওয়ার জন্য আমি নবী তোমাদের জন্য কিছু মাধ্যম রেখে দিয়ে গেলাম। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে কোনো ধরনের কথাবার্তা না বলে জায়গার মধ্যে বসে থাকবে, জায়গার মধ্যে বসে থেকে সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত চাষতের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামার মধ্যে একটি কামেল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ জেনে ইতিকাফ করবে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যারা আমরা সম্পদশালী নই, সারা জীবন ভর আমরা আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করব, আর এই আমলগুলো করলে আল্লাহ তাআলা হজের সওয়াব দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি তার পিতামাতার দিকে নেক নজরে তাকাবে, ভালো নিয়তে তাকাবে, সুনজরে ভালোবাসা নিয়ে পিতা মাতার নজরের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলা তাহার আমলনামার মধ্যেও কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি সারা জীবন ভর আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করবে আর নিয়ত রাখবে, আল্লাহ যখনই আমার টাকা হয়, পয়সা হয়, তখনই তোমার ঘরের হজ করব। সুতরাং সে ব্যক্তি সারাটা জীবন ভর হজের নিয়ত রাখার কারণে, চেষ্টা অব্যাহত রাখার কারণে, দোয়া ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে দোয়া করতে থাকার কারণে আল্লাহ তাআলার হাবিব বলেন, তার আমলনামার মধ্যেও হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এই হজের যারা আমরা সম্পদশালী নই, তাদের জন্য আল্লাহ তাআলার হাবিব আমাদের জন্য এই সুযোগগুলো রেখেছেন। এই সুযোগগুলো আমরা হাতছাড়া করব না। আমরা এই আমলগুলো করলে আমরা হজের সওয়াব, হজের করার যে সওয়াব, যে পুরস্কার আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য এই কাজগুলো আমরা করে এই বাইতুল্লাহর ঘরের যে সওয়াব, যে পুরস্কার, সেগুলো যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যে ব্যক্তির জন্য একবার হজ ফরজ হয়ে যাবে, সম্পদশালী আছে, টাকা পয়সা হওয়ার কারণে যেই দিন তাহার হজ ফরজ হলো, সেই বছর যদি সে হজ না করে, তাহলে সারা জীবন ভর তার উপরে হজের ফরজিয়ত থেকে সে মওকুফ পাবে না, সারা জীবন ভর তার উপর হজ ফরজই থাকবে। সে যদি গরিব হয়ে যায়, সে যদি একেবারে নিঃস্ব হয়ে যায়, তাহলে তার থেকে হজের ফরজিয়ত মওকুফ হবে না।
সুতরাং যখনই হজ ফরজ হয় তখনই হজ করতে হয়। সুতরাং হজ করার জন্য আপনার বৃদ্ধ হওয়ার সময় আপনি রেখে দিলেন যে বৃদ্ধ হয়ে হজ করব, ছেলেটাকে বিবাহ দিয়ে দেই, মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে হজ করব, ঘর একটা ভালো একটা ঘর করে নেই, আরো একটু বৃদ্ধ হয়ে নেই, তাহলে হজ করব। না না ভাইয়েরা আমার, যখন নামাজ ফরজ হয় তখনই নামাজ পড়তে হয়। বরং এরব বলা যায় না যে সুতরাং আরো কয়েকদিন পরে নামাজ পড়ি। যখন নামাজ ফরজ হয় তখনই নামাজ পড়তে হয়। যখন হজ ফরজ হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, যখনই হজ ফরজ হয়ে যায় তখনই হজ করতে হবে, তখন না করলে গুনাহগার হতে হবে। সুতরাং আমরা এরকম ভাবে অপেক্ষা করতে থাকি। আর হজের কাজগুলো সম্পাদন করা সঠিকভাবে শক্তির দরকার, প্রচন্ড শক্তির দরকার। ইয়ামানবাসী এরকম ভাবে আফ্রিকার বাসী যারা আছে, যেই বড় বড় দেহের অধিকারী, তাদের আপনি কাছেই ভিড়তে পারবেন না। তাহলে বৃদ্ধ বয়সে আপনি কিভাবে হজের ফরজগুলা, ওয়াজিবগুলা, সুন্নাহগুলা কিভাবে আদায় করবেন? এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, যখনই হজ ফরজ হয়ে যায় তখনই হজ করতে হয়, এবং যুবক থাকতেই হজ করতে হয়। সেটাই হজের মুখ্যম সুযোগ এবং সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দিলের মধ্যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর হজের প্রেরণা, স্পৃহা, মনোবাসনা, তাহার ভালোবাসা তৈরি করে দেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক জুমাই আল্লাহ তাআলার ঘরে আমরা আমাদের হালাল উপার্জন থেকে আল্লাহ তাআলার ঘর নির্মাণের কাজে আমরা দান করে থাকি। আমাদের আত্মীয় স্বজনদের জন্য, আমাদের পিতা মাতার জন্য, ইসালে সওয়াবের জন্য, আমাদের যে আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে তাদের ইসালে সওয়াবের জন্য আমরা দান করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের জুমায় আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে আল্লাহ তাআলার ঘরে 500-1000 টাকা প্রত্যেক জুমায় নেয়? এই জুমায়